সুপ্রিয় সুধী, আজকে আমরা কথা বলবো মলদ্বারের পাশে বা বায়ুপথের পাশে যখন ফোড়া হয় সেটি আপনি কখন অপারেশন করবেন বা আদৌ করবেন কিনা। আসলে অপারেশনকে ভয় পায় না এমন মানুষ কিন্তু পৃথিবীতে নেই, সবাই ভয় পায়। অপারেশন সহজে কিন্তু কেউই করতে চায় না। আমরা চিকিৎসকরাও কিন্তু যখন দেখি যে এটার বিকল্প কোনো চিকিৎসা আছে তখন আমরা সেটাই বলি। বাট ফোড়া হচ্ছে শরীরের অন্যান্য জায়গায় হোক বা মলদ্বারের পাশে হোক, ফোড়া সবসময়ই মনে রাখবেন যে এটি অপারেশন করে এই পুঁজটা এখান থেকে বের করে দিতে হবে। তবে মলদ্বারের পাশে যে ফোড়া হয় তার একটি বিশেষত্ব আছে, সেটি হচ্ছে এটি যদি আপনি দেরি করেন এবং এটি যদি বেশি বেড়ে যায় তাহলে কিন্তু মলদ্বারের ভিতরের দিকে একটি ছিদ্র হয়ে এবং বাহিরেও ছিদ্র হয়ে যায়, অর্থাৎ এটি থেকে ফিস্টুলার আকার ধারণ করতে পারে। তাহলে কিন্তু একটি জটিলতা তৈরি হয়ে গেল এবং এখানে আপনাকে আবার এই অপারেশনে যেতে হবে। তাহলে মলদ্বারের পাশে যখনই ফোড়া হোক অথবা শরীরে যেখানেই ফোড়া হোক, আপনি দ্রুত একজন বিশেষজ্ঞ সার্জনের পরামর্শ নেবেন এবং এই ফোড়া অপারেশন করে নেবেন। যদি কারো এর সাথে ডায়াবেটিস বা অন্যান্য কোনো কোমরবিডিটিস যেটাকে আমরা বলি, সাথে অন্যান্য অসুখ থাকে, সেগুলোকেও আমরা পাশাপাশি নিয়ন্ত্রণের পরামর্শ দিয়ে থাকি। অনেকেই প্রশ্ন করে থাকেন যে এই ফোড়া সারতে কতদিন লাগবে, এই অপারেশন করলে উনি ভালো হতে কতদিন লাগবে। হ্যাঁ, এটি খুবই ভ্যালিড একটি কোশ্চেন। মলদ্বারের পাশে যে ফোড়াটি হয় সেটি অপারেশন করার পরে আপনাকে 4 থেকে 6 সপ্তাহ সময় লেগে যেতে পারে এটি ভালো হওয়ার জন্য। কেন? কারণ আপনার মলদ্বারের পাশে যে ফোড়াটি হয়েছে সেটা কিন্তু এখানকার মাংসপেশি, চর্বি এগুলো পচেই পুঁজটা তৈরি হয়েছে। এই যে একটা গর্ত তৈরি হলো, এই গর্তটা ভরে আসার জন্য শরীরকে সময় দিতে হয়, সেই সময়টাই হচ্ছে 4 থেকে 6 সপ্তাহ। তবে ক্ষেত্র বিশেষে কারো কারো ক্ষেত্রে, যাদের ক্ষেত্রে অনেক বড় জায়গা জুড়ে পচন ধরে গেছে, তাদের ক্ষেত্রে 2 মাস, 2.5 মাস, 3 মাসও লেগে যেতে পারে। এবং বেশি সময় যখন চলে যায়, রোগটি যখন বেড়ে যায়, তখন কিন্তু ফিস্টুলা হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। আরেকটি প্রশ্ন অনেকে করে থাকেন যে এই মলদ্বারের অপারেশন করার পরে আমি কি স্বাভাবিকভাবে মলত্যাগ করতে পারবো? অবশ্যই পারবেন। স্বাভাবিকভাবে আপনি টয়লেটেও যেতে পারবেন, মলত্যাগও করতে পারবেন। এখানে একটি ব্যাপার কাজ করে, সেটি হচ্ছে যদি এই ফোড়া হয়ে আপনার স্ফিংটার যেটাকে আমরা বলি, অর্থাৎ মলদ্বারটাকে সংকোচন প্রসারণ করে যেটা দিয়ে আমরা বন্ধ রাখি, সেটা যদি ড্যামেজ হয়ে গিয়ে থাকে তবে এর কিছুটা তারতম্য হতে পারে। আবার অপারেশন করার ক্ষেত্রেও যদি এই স্ফিংটারকে কেউ ড্যামেজ করে ফেলেন তাহলেও কিন্তু এই মল ধরে রাখার প্রবলেম দেখা দিতে পারে। সমাধান কি? আমরা যারা সব সময় এই অপারেশনগুলো করে থাকি, আপনি অবশ্যই নিশ্চিন্তে আমাদের কাছে আসতে পারেন এবং সেই ক্ষেত্রে এই সম্ভাবনাগুলো সাধারণত দেখা দেয় না। আরও একটি প্রশ্ন অনেকে করে থাকেন যে এই মলদ্বারের পাশে যে ফোড়া হয়েছে সেটি অপারেশন করার পর আমি কতদিন পরে অফিস করতে পারবো। আসলে এটি নির্ভর করে আপনার ফোড়াটি কতটুকু বড় বা এটি কত বড় জায়গা জুড়ে ক্ষতিগ্রস্ত বা ড্যামেজ হয়েছে তার উপরে। যদি স্বাভাবিকভাবেই ধরে নিই যে এক পাশে লোকালাইজ থাকে, তাহলে 3 থেকে 5 দিন বাসায় রেস্ট নিয়ে পরবর্তী সপ্তাহ থেকে সাধারণত আপনি অফিস করতে পারবেন, এতে কোনো সমস্যা হয় না। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।